আসসালামু আলাইকুম সবাইকে। বসে পড়েছি একটা ব্রাইডাল ডিজাইন করতে। তো আজকে প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে বসে পড়েছি। যার হাতে দিচ্ছি সে তো একদম জমে ক্ষীর ঠান্ডায়। এটা আবার পিঠা ভেবে নেবেন না। তো আমিও প্রচণ্ড ঠান্ডায় আর কি হাত আমার জমে আসছিল। ডিজাইনগুলো কী যে হয়েছে আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর কি। ডিজাইনগুলো এত নষ্ট হয়ে গেছে ঠান্ডার চোটে, হাতটা মনে হয় কি আমার কাঁপছিল ঠান্ডায়। এখন কিছু করারও ছিল না, আমি যে পরবর্তীতে এই ডিজাইনটা করব কিংবা মেহেদিটা পরে দিব। তো আমার আগামীকাল তো ক্লায়েন্ট আসবে, তো এর জন্য আমার হাতটা ফ্রি করতে চাইছিলাম আর কি মেহেদিটা পরায়। তো এর জন্য রাত্রেই বসে পড়েছি। তো এখন রাত বাজে প্রায় কয়টা, এই তো 12:30। এখন ডান হাতে আমি প্রথমে শুরু করেছি, পরে বাম হাতে দিব। তো আসলে কি ভিডিও তো তৈরি করি, আর ভিডিওটা এডিটিং করতে বসলে কিংবা ভয়েসটা দিতে বসলে এতটা খারাপ লাগে, কি বলবো, কি রেখে কি বলবো। আর সব সময় তো দেখা গেছে কথা এত থাকে না। দেখেন আমার ডিজাইনগুলো দেখেন খালি আপনারা সবাই আপু দেখেন, এই যে আমার হাতটা কিভাবে কাঁপছে, আর সবটা ডিজাইন নষ্ট হয়ে যাচ্ছিল। আমার উপকারের চেয়ে অপকারটাই হয়ে গেছে। এখন যার হাতে পড়াচ্ছি ওর মনটা খারাপ হচ্ছিল, আবার হচ্ছিলও না, কেননা বারবার আমি সরি বলছিলাম। কেননা ও তো খুব শখ করে বসেছে, তার মধ্যে আমিও আমার হাত ক্লিয়ারের জন্যই বসেছি, কিন্তু ক্লিয়ার তো হবে দূরেই থাক, উল্টো আরও ডিজাইনটাই নষ্ট হয়ে গেল। তো কোনো সমস্যা নেই, নিজস্ব মানুষ, তাই কোনো টেনশন করছিলাম না। বাইরের মানুষ হলে নিজের কাছে আরও বেশি খারাপ লাগতো, কিন্তু কষ্ট করে দিয়েছি তো নিজে একটু খারাপ লাগছিল। এতটা পরিমাণ ঠান্ডা, আমার হাত কাঁপছিল, কণ্ঠটাও কাঁপছিল। আমি কিন্তু প্রথমেই ভয়েস দিয়ে দিয়েছিলাম, আবার আমি কেটে এখন আবার ভয়েস দিচ্ছি। কেননা ওই ভয়েসটা যে দিচ্ছিলাম আমার তখনও আর কি কাঁপা কাঁপা একটা কণ্ঠ আসছিল, এতটা পরিমাণ। দেখুন লাইনগুলো যে টানছি, লাইনগুলো পর্যন্ত বাঁকা হচ্ছিল আমার, এতটা ঠান্ডায় হাত কাঁপছিল। আমার এরকম কখনো লাগে না এত ঠান্ডা। তো এই আজকে আমার এরকম ঠান্ডা লাগছিল। আমি ভিডিওটা তৈরি করি সাথে সাথে ভয়েস দিয়ে ফেলেছি। পরে ওই ভয়েসটা দেখছি কি যেমন খুব খারাপ শোনা যাচ্ছিল, কাঁপা কাঁপা কণ্ঠ, শুনতেও আপনাদের কাছে হয়তো বা বিরক্তিকর লাগতে পারে। এর জন্য আমি আবার ভয়েস ওভার দিলাম। তো মেহেদিটা পরাচ্ছি, আর টেনশন করছিলাম যে আমি আগামীকাল, আজকেই এরকম খারাপ লাগছে তো আগামীকাল দুপুরে দিব, দুপুরে দিলেও দেখা যাচ্ছে ঠান্ডাটাও তো আর কম না। তো আগামীকাল আমি কি করব। তো আল্লাহ ভরসা, দেখি কি হয়। আপনারাও দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে আর কি ডিজাইনটা কমপ্লিট করতে পারি ব্রাইডের হাতে। আর উনি যখনই আর কি আমাকে বুকিং করছে তখন বলে দিছিল যে আর কি ফুল টুল দিয়ে পদ্ম টদ্ম দিয়ে ডিজাইন করে দিতে। উনি আবার এত কিছু বোঝে না ডিজাইন সম্বন্ধে, এত কিছু বোঝে না, রয়্যাল প্যাটার্ন এটা সেটা এগুলো বুঝে না, কিন্তু কি ওনার পদ্মটা খুব পছন্দ, আমাকে এটা শেয়ার করছে। তো আমি ওই বেজেই কাজ করে দিব। তো ব্রাইডের হাতে তো আজকে তো আর করিনি আমি, আজকে তো আমার প্র্যাকটিসের জন্য দেখা গেছে একজনের হাতে করলাম। তো ব্রাইডের হাতেরটা যদি উনি রাজি হয় অবশ্যই আমি সেই ভিডিওটা আপলোড করব আপনাদেরকে দেখানোর জন্য। আর আমার কাছ থেকে যদি কেউ মেহেদি নিতে চান কিংবা মেহেদি পরতে চান অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন। আমার ডিজাইনগুলো কিংবা আমার হাতের কাজগুলো যদি, আমার মেহেদিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন, আমার থেকে কেনাকাটা করবেন। আর এবার ঈদে আমি একটা স্টল নিতে ইচ্ছুক, যেমন হঠাৎ করেই ইচ্ছে করছে একটা স্টল নেওয়ার জন্য। তো যদি নেই অবশ্যই আপনাদেরকে জানাবো আগে থাকতেই। আপনারা যারা যারা আসতে চান অবশ্যই নক করবেন। আগে আমি স্টলটা নেই, কোন আমার এলাকার মধ্যেই নেওয়ার চেষ্টা করব। তো এটা পরবর্তীতে আপনাদেরকে আমি জানিয়ে দিব। তো এই হাতটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ডিজাইনটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে মেহেদি পড়তে চাইলে অবশ্যই ইনবক্সে নক করবেন। আর এই মেহেদিটা কমপ্লিট করি সাথে সাথে এখন আমি সিলেন্ট বানাতে বসে পড়বো, কেননা মেহেদিটা হালকা হালকা শুকিয়ে আসলেই ওটা দিতে হবে, একটু লবঙ্গের ভাবটাও দিব। এই যে দেখুন ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন,
যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর কালারটা কেমন হয় সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।